তুমি আসবা এক বিগত, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আল্লাহ বলছে, বান্দা গুনাহ নিয়ে মাফ নেওয়ার জন্য তুমি যদি রাত্রে আসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসবো। গুনাহ নিয়ে যদি তুমি দিনের বেলায় আসো, আমি মাগফিরাত নিয়ে দিনের বেলায় আসবো। তুমি আসবে যখন, আমি আসবো তখন। তুমি ডাকবে যখন, আমি সাড়া দেব। যতবার তুমি আমারে ডাকবা বান্দা, প্রত্যেক ডাকে আমি আল্লাহ আলাদা আলাদা তোমার প্রতি ডাকে পৃথক পৃথক জবাব দেব। আপনারা জানেন না, ওরা গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। অনেক মা বাবা বুঝেও না, মনে করে মনে একটু দুষ্টামি দুষ্টামি করে। না রে বাপ, দুষ্টামি দুষ্টামি করে না, গুনার সাগরে ভাসতেছে, অসভ্যতার অশ্লীলতার সাগরে ভাসতেছে। হাজার হাজার যুবক সারা রাত, কিশোর যুবক 12, 14, 16 বছরের ছেলেদের সারা রাতে এক ফোঁটা ঘুম নাই, সারা রাত নারী দেখে, সারা রাত ছবি দেখে, সারা রাত অনলাইনে হাজার হাজার টাকা জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলে। হায় জুয়াখোর, নিজেরও ফকির বানাই বা বাবারও ফকির বানাই, একদিন পুরা ফ্যামিলিটারও শেষ করি। ছেলেরা, বাবা তোমরা নামাজ পড়বে, ফজরের নামাজ মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখো, ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মোবাইল বড়, প্রয়োজনে যেটুকু দরকার শুধু কোনো দরকারি কাজে হইলে ব্যবহার করো, কিন্তু দিন রাত ভাইয়া সারাক্ষণ এই মোবাইল সঙ্গে রাখো না। তুমি একদিন পিছন ফিরে তাকাইলে দেখবার কিছু নাই, একদিন না একদিন ভাইয়া ফিরবা। আমার সাথে শত শত যুবকের সম্পর্ক আছে, আমি শত শত যুবকের আমি জিম্মাদারি দেওয়া আছে আমার, ওরা শুনে হালাত। অসংখ্য অগণিত যুবক এই অশ্লীল ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে খোদার কসম যৌবনের সক্ষমতা, শরীরের সক্ষমতাটাই হারায় ফেলছে। এই জন্য দয়া করে, আখেরাত তো নষ্ট হবেই হবে, দুনিয়াটাও নষ্ট হবে। শারীরিক যোগ্যতা, সক্ষমতা, যৌবনের ক্ষমতা নষ্ট হয়ে যায়। জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা, এটা শরীর নষ্ট করে দেয়। আমার বয়স্ক বাবা চাচারা আছেন, এরপরে এই কারণে এর চাইতে বেশি বলতে পারলাম না, নইলে আরো বলতাম। কা পুরুষ স্ত্রীর জন্য দাড়ি কাটে, বীর পুরুষ নবীর জন্য দাড়ি রাখে। অতএব এটা বীর পুরুষ যে দাড়ি রাখে, তার হিম্মত, তার সাহসিকতা। যে এই সমাজের লক্ষ মানুষ উল্টা চলুক, আমি চলবো না, আমি আমার রাসূলের পক্ষে। আল্লাহ তৌফিক দান করেন। কোন স্বামী যদি শোনে 12 বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের লগে আসক্ত, ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না, হাজার কোটি টাকাও তখন কিছু হয় না, তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয়ে যায়। আমি একজন না, আমি এমন শত শত মানুষ জানি